हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा खूब 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 भालो आछो। आमिও खूब भालो आछि। এখন বাজে 10টা 10 আর এখনো পর্যন্ত শাশুড়ি মা ঘুমাচ্ছে আর আমি এদিকে ছেলেকে রেডি করছি স্কুলে নিয়ে যাব বলে। এখন তো যেহেতু 10টা 40 মধ্যে ওকে স্কুলে যেতে হয় আর আজকেই হচ্ছে ওর লাস্ট পরীক্ষা। আর এদিকে দেখো আজকে হলো সোমবার আর শরীরটা না বেশ একটু খারাপ। কি হয়েছে বলতো, গা হাত পা না এত ব্যথা হয়েছে কি বলবো। কালকে সারাদিন রেস্ট নিলাম, ননদিনীর হাতে সব রান্না খেলাম, রাতেও হাজব্যান্ড কিনে নিয়ে আসলো, তবু যে কেন এত ক্লান্তি কে জানে বাবা। কুড়ে মানুষদের মনে হয় এটাই হয়। তো এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর সেই সাথে ছেলেকে রেডি করছি। আর এদিকে করে রেখেছি মুসুর ডালটা সিদ্ধ করেছি, তবে কোনো মশলা টশলা এখনও দিইনি, তার কারণ আজকে ভাবছি একটুখানি আম ডাল করবো। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখন চলে এসেছি আমি আর হাজব্যান্ড মিলে একটা পাথরের দোকানে। তো এখান থেকে কি কিনছি সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো ছেলেকে স্কুলে দিয়ে আর হাজব্যান্ড আর আমি চলে এলাম। আর আজকে থেকে যেহেতু হাজব্যান্ডের আবার নাইট ডিউটি, তো সেই জন্য ও তো সকালে ডিউটিতে বসেনি। আর সামনে আমাদের বাড়িতে একটুখানি পুজো টুজোর ব্যবস্থা করেছি, তো মানে পুজো হবে, ইচ্ছা আছে, জানি না ঠাকুর কত দূর নিয়ে যাবে। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে আমাদের যে তুলসী মঞ্চটা আছে না, সেটা তো জানোই যে ওখানটা না মানে একটু কেমন একটা টাইপের দেখতে লাগে। আর অনেকটাই ওই বৃষ্টি হলে না গিয়ে পুজো দিতে পারি না, তার কারণ ওখান থেকেই তো ছাদের জলটা পড়ে আর পুরো ভিজে যায় আর কি। হালকা একটুখানি ছাতা টাতা নিয়ে গেলেও হয় না। আর সেই জন্য আমাদের অনেক দিন থেকে ইচ্ছা ছিল, আমারও ইচ্ছা ছিল আর হাজব্যান্ডের তো আমার বিয়ের আগে থেকেই ইচ্ছা শুনছি যে এরকম একটা পাথরের তুলসী মঞ্চ কিনবে। তো ফাইনালি এতদিন পরে গিয়ে আমাদের ইচ্ছাটা পূরণ হলো। ঠাকুরের আশীর্বাদে আমাদের আস্তে আস্তে করে একটু একটু করে ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ হচ্ছে। সেটা সত্যি কথা, ঠাকুরের আশীর্বাদ না থাকলে তো কোনোদিনই মানে সম্ভব হতো না। তো যাই হোক, এখানে দেখো চলে এসেছে আমাদের বাড়িতে তুলসী মঞ্চ। তো এখন আপাতত এখানেই রাখলাম, পরবর্তীকালে কোথায় বসানো হবে না হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো এনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর স্কুল থেকে আসতে না আসতেই চারিদিকে দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। আর এখন নাকি ওর ইচ্ছা হচ্ছে 3তলাতে উঠবে। তো কি করে আর 3তলা ঘর বানাবো বলো, ওই জন্য ওকে এখানটাতে 3তলা বিল্ডিং বানিয়ে দিয়েছি। তোমরা দেখে কি হাসছো? না না, হেসো না। বাচ্চাদের ছোটো ছোটো আবদার পূরণ করার জন্য এরকম অনেক কিছুই বানাতে হয়, বুঝলে তো। তো দেখো এদিকে না আমি 2-1 দিন আগে ওই যে ব্লাউজের যে অনেক রকমের যে কাপড়গুলো থাকে না, তো এক কালারের অনেক কাপড় আমার কাছে ছিল জানো তো। তার মধ্যে থেকে এই দুটো কাপড় নিয়ে এই দুটো তাকেতে দিয়ে দিয়েছি। সব সময় না এই তাকে থেকে সমস্ত জিনিসপত্র সরিয়ে মোছা যায় না, কিন্তু এরকম যদি কাপড় করে রাখি, একটা কাপড়কে তুলে আর একটা কাপড় পেতে দেবো, সেই কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করে দেবো। এইটা করলে না আমার বেশ সুবিধা হয়। তো সেই জন্য, আর যেহেতু ফোন থাকে তো সব সময় মুছলে কি হয় বলো তো, মানে সঙ্গে সঙ্গে ফোন টোনগুলো রাখা যায় না, তার জন্য এটাই ব্যবস্থা করেছি। একদিন ওকে স্কুলে দিয়ে এসে আর এগুলোকে সেলাই করেছি। আর পুরোপুরি মানে ওই যে একটুখানি মাপ করে নিয়ে সেলাই করে নিয়েছি, যাতে এদিক ওদিক না হয়ে যায় জানো তো। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর আমার বেশ সুবিধাও হয়েছে। তবে এখানে দুটো করে করেছি, আরও ভাবছি আরও দুটো এক্সট্রা করে রাখবো, তাহলে এই দুটো যখন পরিষ্কার করব ওই দুটোকে আবার পেতে দেবো। আর এদিকে দেখো হঠাৎ করে এর ডান্সিং ক্যাকটাসটা কোথা থেকে যে চালু হয়ে গেল কে জানে বাবা। বেশ কয়েকদিন হলো এই ডান্সিং ক্যাকটাসটা চার্জ নিচ্ছে না, তো তার জন্য চলছেও না। আজকে মনে হয় ওর চিৎকারের চোটে এখানে চলাফেরা আরম্ভ করে দিয়েছে সেও। তো এদিকে দেখো নিচের এই জায়গাটাতে এই যে কাপড়টা ছিল সেটা দিয়েছি। আর এখানে একটা তো এরকম ট্রে আমি রাখি, যেখানে আমি এই যে ননদ যে এটা দিয়েছিল বিবাহবার্ষিকী যে গিফটটা দিয়েছিল সেটা রেখেছি। আর তার সাথে এখানে আমি ফোনের চার্জারগুলোকে রেখে দিই। সবসময় ফোনের চার্জার না ঝুলঝুল করলে কেমন একটা যেন লাগে, তো সেই জন্য রেখে দিয়েছি। এখানে আমাদের কিছু জলের বোতল থাকে, সেই সাথে ছেলেরও কিছু জলের বোতল থাকে। আর এদিকে দেখো ছেলের হচ্ছে ড্রয়িংয়ের যে সমস্ত জিনিসপত্র
ড্রয়িংয়ের ওর কোনো প্রপার কোনো জিনিসপত্র না, একটা খাতা থাকে সেটার মধ্যেই ও আঁকিমুখি কাটতে থাকে, আর সেই সাথে ওই সব ড্রয়িংয়ের যেসব কালার পেন্সিলগুলো হয় না সেইগুলোই থাকে। তো সেটাকে এখানটা রেখে দিয়েছি। আর পাজেল বক্সের যেসব খেলনাগুলো, মানে ছোটো ছোটো কিছু খেলনা আছে যেগুলো ও নিয়ে খেলতে পছন্দ করে, তো সেটাই ঝুড়িটার মধ্যে থাকে। আর এটা না হিমালয়ের একটা কসমেটিক্সের ঝুড়ি, জানো তো, ছোটোবেলায় ওর জন্য দেওর এই কসমেটিক্সের ঝুড়িটা পুরো একদম ধরে কিনে দিয়েছিল। তো এদিকে দেখো ওটাও রেখেছি। আসলে হাতের কাছে এই ড্রয়িংয়ের জিনিসটা আর এই পাজেলের জিনিসটা রাখলে ওর যখন ইচ্ছা হয় না তখন ও এটা নিয়ে খেলতে পারে, আর এটা যদি অন্য কোথাও রাখি বারবার আমার কাছে চাইতে থাকবে, সেই জন্য হাতের কাছে আমি এই জিনিসটাকেই রেখে দিই। তো চলো, এখন তো এনার এখান থেকে নামার কোনো মানে দেখছি না। আর ওকে যখন আমি স্কুলে থেকে আনতে যাই তখন মানে বাবা এসেছিলো, আমি তো জানতাম না। এসে হাজব্যান্ডের মুখে শুনলাম যে বাবা এসেছিল। বাবা আসলে হয়তো কয়েকদিন আগে তারাপীঠ গিয়েছিল, তো কবে গিয়েছিল না গিয়েছিল আমি জানি না, বলতে পারবো না। তো এখন বাজে 5:30, এখন আছি বাইরে মানে বাগানে। এই দেখো আজকে স্কুল থেকে এসে দেখলাম যে বাবা হয়তো তারাপীঠ গিয়েছিল, তারই প্রসাদ দিয়ে গেছে, সেই সাথেই পিকচার দিয়ে গেছে। তো আমি নিজেদের জন্য একটু প্রসাদ রেখেছি, রেখে আর আমার এক ফ্রেন্ডকে একটু প্রসাদ আর এই পিকচারটা দেবো। কেন বলো তো, আমার না অনেক তার মায়ের পিকচার আছে, দাদা বাবা যখনই যাই ওরা তো এনে দেয়। তো আমি ভেবেছি যে এই পিকচারটা ওই ফ্রেন্ডকে দেবো। তো ও এই যে দিদিভাইয়ের বাড়িতে পড়তে দিতে আসে ছেলেকে, তো ও আসলে আর দেবো, 5:30টাতে আসবে, প্রায় বাজতে যায়, তো ওই জন্য দাঁড়িয়ে আছি। বিকালে মৃদু মৃদু বাতাস, সেই সাথে বাগানের ফুলেদের সাথে একটু একাকী সময় কাটাচ্ছি। অনেক দিন পরে এইভাবে কিন্তু বিকালটা উপভোগ করছি বলতে পারো। ওই দেখো মানে এক ঝাঁক পাখি এদিক ওদিক যাতায়াত করছে। আগে বিকালবেলায় এদেরকে দেখে দেখেই আমার দিন কাটতো। আর এই দেখো বহাল আনন্দে হালকা হালকা বাতাসের তালে তালে এরাও বেশ ঘাড় নাড়াচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক, আজকে যখন একটু সময় পেয়েছি এদেরকে একটু ক্যাপচার তো করতেই হবে। দেখছো, ওরে বাবারে বাবারে, একদম হাওয়াতে এপার থেকে ঘাটটা পুরো ওপার করে দিল। কাগজ ফুলেতে ভরে গেছে আমাদের বাগান, আর বেশ কিন্তু ভালো লাগে। আর আজকে বিকালে সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর সেই সাথে এদেরকে দেখতে আমার তো বেশ ভালো লাগছে। এই দেখো ওদিকে একটা হোয়াইট কালার আছে, সেই সাথে অনেক কালার অপশান আছে। বোগেনভেলিয়া হাজব্যান্ডের এক অন্যতম প্রিয় ফুল, আর সেই সাথে সাথে এত কালার দেখে দেখে আমারও বেশ ভালোই লেগেছে। ছোটোবেলায় কাগজ ফুল মানে দেখতাম নয় সাদা আর নয় গোলাপি, সেও আবার অন্য ধরনের। কোন ধরনের সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো ছোটোবেলায় দেখতাম এই যে একই গাছে দু রকমের যে ফুলটা না, এটা খুবই কমন ফুল, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এটাও কিন্তু আছে আমাদের বাগানে। সেই সাথে ওই দেখো একটা অর্কিড, এই নিয়ে মনে হয় 3-3.5 মাস হলো, বহাল তবিয়তে কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো। সেই সাথে তো প্রতিদিন বাগানে প্রচুর জবা হচ্ছে। হ্যাঁ, টবের গাছে 4-5টা প্রতিদিন জবা পাওয়া মানে আমার কাছে অনেক। আর এই দেখো একটা সুন্দরী এখান থেকে রানী উঁকি দিচ্ছে, দেখছো কি দারুণ না কালারটা? মনে হয় যেন একটা নিয়ে খোপাতে দিলে খোপাটা একদম সুন্দর হয়ে থাকবে। আর এদিকে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম না লন্ঠন জবা, এই দেখো এইভাবে ঝুলে ঝুলে থাকে, জানো কি সুন্দর নীল না দেখতে লাগে। সেই সাথে গ্রীষ্মের বাগানের অন্যতম আকর্ষণ, এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি ফোটেনি, এখন সবে সবে আসতে শিখেছে এরা। দাঁড়াও না, ঝলমল করবে আমাদের গ্রীষ্মের বাগান শুধুমাত্র এই অ্যাডিনিয়ামের জন্য। দেখছো কালারগুলো জাস্ট একবার দেখো, দারুণ। আরেকটাকে দেখাই, কেমন ভালো লাগছে?
কেমন কাটছে আরেকটাকে দেখাই। এই যে দারুণ দারুণ সব কালার। তবে দুপুরবেলা এরা খুব তেজ পেয়েছে রোদের। আর এই দেখো, এটা একটা আমার পছন্দের গাছ, জানো তো কি বলো তো, সূর্যমুখী। তো হাজব্যান্ডকে বলেছিলাম এই বেগটাতে যদি সূর্যমুখী বসানো যেত কি ভালোই না হতো। তখন হাজব্যান্ড বলেছিল ঠিক আছে একটা আগে আনবো, তারপর তোমার যদি ভালো লাগে অনেকগুলো আনবো। আগে দেখতাম মাঠে, মানে আমার বাপের বাড়ি যেসব বাঁধা মাঠ আছে সেখানে সূর্যমুখী চাষ হতো। এখন অবশ্য সেইভাবে হয় না, এখন আস্তে আস্তে এইসব ভালো লাগাগুলো কোথায় গিয়ে যেন হারিয়ে যাচ্ছে। আগে মাঠে গরম হলেই শুধু সূর্যমুখী তাকিয়ে থাকতো, কি ভালোই না লাগতো। এই দেখো দুপুরেও একটুখানি উঠে বসেছিল, আবার সন্ধেবেলাও বায়না করেছিল, তো সেই জন্য একটুখানি তুলে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো সবাইকে টাটা।